প্রতিকূল বলেছিল যে আমরা যারা কাজ করছি দলের মধ্যে আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে প্রশ্ন করলে। কি প্রশ্ন করেছিল প্রতিকূল? তৃণমূল নিয়ে কোনো প্রশ্ন করেনি, বলেছিল সৃজনের মতো ছেলে। হ্যাঁ, সৃজন আমাদের রাজনৈতিক মতের বিরোধী, কিন্তু সৃজন একটি শিক্ষিত ঝকঝকে তরুণ প্রজন্মের প্রতিনিধি। পাড়ার ভোটে পর্যন্ত, কলোনি কমিটিতে ভোট হলে পর্যন্ত হারবে, এটা হচ্ছে সেই সিপিএম। আর প্রতিকূলরা মাঠে ময়দানে লড়াই করেছে, হ্যাঁ আমাদের বিরুদ্ধেই বলেছে, আমাদের বিরুদ্ধেই লড়েছে। সিপিএম নিজেই জিততে চায় না, সিপিএম চায় মমতাদিকে হারাতে। সেলিম সাহেব আসনে শূন্য করেছেন, এবার ভোট শতাংশে শূন্য করবেন, কারণ সেই 5% যদি বিজেপিকে ট্রান্সফার করা যায় তাহলে তৃণমূলের সাথে বিজেপির যে ডিফারেন্স 5-6% রয়েছে ওটা বিজেপিকে হেল্প করবে। তাহলে ঘুমটার আড়াল রেখে খ্যামটা নাচ্ছ কেন? তো ঘুমটাটা খুলে খ্যামটা নাচো, খ্যামটা নাচতে বারণ যখন কেউ করেনি। সিপিএমের যে বাংলা বাঁচাও যাত্রা করলো, সেই যাত্রায় সৃজনের নামই রাখা হলো না। দীপশিতা ধর সিপিএমের আরেক নেত্রী, যাদের একটু জনভিত্তি রয়েছে, এবং মাথায় রাখতে হবে প্রতিকূল হচ্ছে সেই ক্যান্ডিডেট 2021-এ যখন সিপিএমের প্রায় অধিকাংশ ক্যান্ডিডেটের জামানত বাজেয়াপ্ত হয়েছে, প্রতিকূলের কিন্তু জামানত বাজেয়াপ্ত হয়নি। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। দাদা, আপনাকে ওঙ্কারে নমস্কার। রাজ্য রাজনীতি চর্চায় প্রতিকুর রহমান বিদ্রোহী বাম ছাত্র নেতা, আপনারা বলেছিলেন যে দরজা খুলে দিলে বিজেপি শেষ হয়ে যাবে। বরং তার থেকে অনেক বেশি প্রাসঙ্গিক প্রতিকূল যে প্রশ্নগুলো তুলেছে, সেই প্রশ্নগুলো প্রতিকূল কার্যত পার্টি সদর দপ্তরে কামান দিকে জিজ্ঞাসা করেছেন যে মাঠে ময়দানে যারা এই দুর্দিনও সিপিএমের হয়ে কাজ করছে তারা ব্রাত্য, আর পার্টির রাজ্য সম্পাদক যে সিপিএম লেখে শত্রু যখন সাম্প্রদায়িকতা প্রতিবাদ না করাটাই অপরাধ, সেই রাজ্য সম্পাদক কি করে হুমায়ুন কবিরের মতো একটা কমিউনাল এলিমেন্টের সাথে বিধাননগর সল্টলেক নিউ টাউনের একটি 5 স্টার হোটেল, যেটা বিজেপি নেতারা ওঠেন, সেইখানে তার সাথে বৈঠকে মন বুঝতে চলে যান। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঠিক 7 দিন আগে 14ই ফেব্রুয়ারি ছিল ভ্যালেন্টাইন ডে। তো ভ্যালেন্টাইন ডের আগে সেলিম সাহেব কেন হুমায়ুনের মন বুঝতে গেলেন? এই মন দেওয়া নেওয়া, আরও কাছাকাছি, আরও কাছে এসো। হুমায়ুনের হাত তো কালো ছিল এতদিন, হুমায়ুন তো সাম্প্রদায়িক রাজনীতি করতেন, তৃণমূলের প্রতিক্রিয়াশীল শক্তি ইত্যাদি ইত্যাদি শুনতাম। যেই হুমায়ুন নাকি 70-30-এর তত্ত্বের প্রবক্তা, তো সেই হুমায়ুনের হাত তো কালো ছিল, কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, সে কালো হাতটা হঠাৎ করে সাদা হয়ে গেল কী করে? ফেয়ার অ্যান্ড লাভলি মেখেছে? ক্রিমটা কি মোহাম্মদ সেলিম নিয়ে গিয়েছিলেন ফেয়ার অ্যান্ড লাভলিটা? এই প্রশ্নগুলো প্রতিকুল রহমান যখন তোলেন আদর্শের জায়গা থেকে, কি করে একটা কমিউনিস্ট পার্টির সম্পাদক তিনি এটা করেছেন পার্টির অভ্যন্তরে, এই প্রশ্নগুলো কিন্তু বাইরে আসেন। তখন আমরা দেখেছিলাম আগবাড়ি সিপিএমের এক সেলিমপন্থী কোচি নেতা, যিনি প্রতিবার নির্বাচনে লড়েন, প্রতিবার হারেন, সিপিএমের জামানায় হেরেছেন। মানে যখন পার্থ চ্যাটার্জি বিরোধী দলনেতা ছিলেন 2011 সাল অবধি, 2011 ইলেকশনে হেরেছেন। যখন আব্দুল মান্নান, সুজন চক্রবর্তী তারা বিরোধী নেতৃত্বের ভূমিকায় 2016 সালে তখন হেরেছেন। 2021-এর পরে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তখনও হেরেছেন। অর্থাৎ তৃণমূল যখন বিরোধী তখন উনি হেরেছেন, সিপিএম সরকারে থাকাকালীন। যখন সিপিএম কংগ্রেস বিরোধী তখন উনি হেরেছেন, যখন বিজেপি বিরোধী তখনও উনি হেরেছেন। তো এই হেরো হ্যাট্রিক হঠাৎ করে ডায়লগ দিলেন যে কমিউনিস্ট পার্টি কি একা নীতি আদর্শের ঠিকা নিয়ে বসে আছে নাকি? হ্যাঁ ভাই, তুমি তো বলেছো অন্য কোনো দলের নীতি আদর্শ নেই, যত নীতি আদর্শ সব সিপিএমের, তাহলে ঠিকা তো তোমায় নিতে হবে। আর যদি ঠিকা না নাও তাহলে তুমি স্বীকার করো ভাই, তুমিও বাকি সকলের মতো, তোমারও পলিটিক্যাল পসিবিলিটিস রয়েছে, পলিটিক্স ইজ দ্য আর্ট অফ পসিবল। তার মধ্যে থেকে যে যতটা পারবে মানুষের জন্য কাজ করবে। তাহলে ঘুমটার আড়াল রেখে খ্যামটা নাচ্ছ কেন? তো ঘুমটাটা খুলে খ্যামটা নাচো, খ্যামটা নাচতে বারণ যখন কেউ করেনি, তুমি ঘুমটা খুলে রাখছো। তুমি ঘুমটার আড়াল দিয়ে বলবে যে আমি কমিউনিস্ট পার্টি করি, এদিকে হুমায়ুন কবিরের সাথে মিটিং করতে যাবে, তাকে আবার বড় গলা করে জাস্টিফাই করবে। প্রতিকূল বলেছিল যে আমরা যারা কাজ করছি দলের মধ্যে আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে প্রশ্ন করলে। কি প্রশ্ন করেছিল প্রতিকূল? তৃণমূল নিয়ে কোনো প্রশ্ন করেনি, বলেছিল সৃজনের মতো ছেলে। হ্যাঁ, সৃজন আমাদের রাজনৈতিক মতের বিরোধী, কিন্তু সৃজন একটি শিক্ষিত ঝকঝকে তরুণ প্রজন্মের প্রতিনিধি। সেই সৃজনকে কার্যত রাজ্য থেকে আউট করে দেওয়া হলো সর্বভারতীয় দায়িত্বের নাম করে।
নট অনলি দ্যাট, সিপিএমের যে বাংলা বাঁচাও যাত্রা করলো, সেই যাত্রায় সৃজনের নামই রাখা হলো না। দীপশিতা ধর সিপিএমের আরেক নেত্রী, তার অঞ্চল ডোমজুর বালি এই অঞ্চল দিয়ে যখন সেই যাত্রা যাবে, দীপশিতা আমন্ত্রিতই নন। পরে শুনলাম দীপশিতা জিজ্ঞাসা করেছিল, তখন বলছে তোমার যদি ইচ্ছা হয় থাকতে পারো, মানে ওই বাঁ হাতে চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো। তো যারা সিপিএম পার্টিটাকে অন্তর থেকে ভালোবেসে দল করেছেন, যাদের একটু জনভিত্তি রয়েছে, এবং মাথায় রাখতে হবে প্রতিকূল হচ্ছে সেই ক্যান্ডিডেট 2021-এ যখন সিপিএমের প্রায় অধিকাংশ ক্যান্ডিডেটের জামানত বাজেয়াপ্ত হয়েছে, প্রতিকূলের কিন্তু জামানত বাজেয়াপ্ত হয়নি, মানে তার জনভিত্তি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিকূলকে কোণঠাসা করা হয় পার্টির আভ্যন্তরীণ লবিতে। সেই কথাগুলোই প্রতিকূল বলেছেন, এবং তার প্রেক্ষিতে আমরা দেখলাম প্রতিকূলের বিরুদ্ধে কুৎসিত গালিগালাজ, সোশ্যাল মিডিয়া আক্রমণ, কদর্য ভাষা, এগুলো যেগুলো সিপিএম করে থাকে আর কি, বিরোধীদের সম্পর্কে যেটা করে থাকে, সেটা পার্টির অভ্যন্তরে যে প্রশ্নগুলো প্রতিকূল করেছে সেই প্রশ্নের কোনো উত্তর নেই। ও তো চিঠিটা দিয়েছিল সরাসরি রাজ্য সম্পাদককে, আর পার্টির যে রাজ্য কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে 80 জন সদস্য, এবং প্রত্যেক সদস্য তাদের নিজস্ব ডেজিগনেশন এবং রেসপন্সিবিলিটি রয়েছে, তারা কেউ এলিতেলি লোক নন, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ কী করে বাইরে আসে, এই প্রশ্ন প্রতিকূল তুলেছিলেন। তার জন্য প্রতিকূল আজকে প্রতিক্রিয়াশীল। সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপি তার সাথে যোগাযোগ রাখছে, দীপশিতাহ তিনিও বেসুরো। শুধু কি প্রতিকূল, নাকি 26-এর আগে আলিমুদ্দিন থেকে আরও লাইনটা লম্বা তৃণমূলের দিকে? সিপিএম নিজেই জিততে চায় না, সিপিএম চায় মমতাদিকে হারাতে। সেলিম সাহেব আসনে শূন্য করেছেন, এবার ভোট শতাংশে শূন্য করবেন, কারণ ওনার ব্যক্তিগত পার্সোনাল এজেন্ডা রয়েছে। মমতা ব্যানার্জির সরকার 2011-তে ক্ষমতায় এসে 2012 সালে এই সেলিম সাহেব আসলে চিত্তরঞ্জন শিশু সদনের, আপনারা জানেন, একটা বিরাট বড় প্রাসাদোপম বাংলো দখল করে ওখানে মৌরুষি পাট্টা চালাতেন। মমতা ব্যানার্জির সরকার স্বাস্থ্য দপ্তর তাকে ওখান থেকে উৎখাত করে সেখানে নবজাতক শিশুদের জন্য নিওনেটাল কেয়ার ইউনিট, সিক নিওনেটাল কেয়ার ইউনিট, শিশুদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট ইউনিট তৈরি করেছেন। অসংখ্য শিশুর প্রাণ বেঁচেছে। বাংলো দখল করে লাটসাহেবি করতেন মোহাম্মদ সেলিম। ওনার পার্সোনাল এজেন্ডা যে সিপিএমের 22% ভোট বিজেপিতে চলে গেছে, উচ্ছিষ্ট 5% পড়ে রয়েছে, সেই 5% যদি বিজেপিকে ট্রান্সফার করা যায় তাহলে তৃণমূলের সাথে বিজেপির যে ডিফারেন্স 5-6% রয়েছে, ওটা বিজেপিকে হেল্প করবে যাতে বিজেপি সরকারে আসতে পারে। এটা ওনার পার্সোনাল এজেন্ডা, তার জন্য এই কাজ করছেন। রাজ্য সম্পাদক নিজে সংখ্যালঘু মুখ, তারপরে একজন সংখ্যালঘু ছাত্রনেতা চলে যাচ্ছে, কীভাবে দেখেন? রাজ্য সম্পাদক সংখ্যালঘু মুখ ঠিকই, কিন্তু রাজ্য সম্পাদক যেই শ্রেণীটার প্রতিনিধিত্ব করেন সেটা খেটে খাওয়া মানুষের না, সেটা হচ্ছে টিভিতে মুখ দেখানো এলিটের প্রতিনিধিত্ব করেন। আর যদি সত্যিকারের ডিক্টেটরশিপ অব দ্য প্রোলেতারিয়েত সিপিএমের ভাষায় হয়ে থাকে, সেই প্রোলেতারিয়েতের প্রতিনিধি, সেই প্রান্তিক ক্ষেতমজুরের প্রতিনিধি, কৃষকের প্রতিনিধি, সেটা প্রতিকূল রহমানরা, যে মাঠের আলপথ দিয়ে উঠে এসে রাজনীতিটা করছে। আজকে সেলিম সাহেব ওই এলিটের প্রতিনিধি, যে এলিট মিডিয়ার পর্দায় আলো করে বসে বড় বড় জ্ঞানের বাণী দিয়ে পাড়ার লোকাল কমিটি নেতাও তাকে পুজবে না, পাড়ার ভোটে পর্যন্ত, কলোনি কমিটিতে ভোট হলে পর্যন্ত হারবে। এটা হচ্ছে সেই সিপিএম। আর প্রতিকূলরা মাঠে ময়দানে লড়াই করেছে, হ্যাঁ আমাদের বিরুদ্ধেই বলেছে, আমাদের বিরুদ্ধেই লড়েছে, কিন্তু দিনের শেষে মাঠে ময়দানে রাজনীতিটা ছাড়েনি। তাই পার্থক্যটা এখানে। একটা কথা শোনা যাচ্ছে যে প্রতিকুর রহমান মগরাহাট থেকে বিধানসভায় প্রার্থী হতে পারে তৃণমূলের, এটা কতটা সত্য আর কতটা? এবং প্রার্থী কে কোথায় হবে এটা এক এবং একমাত্র ঠিক করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউই বলতে পারবেন না যে কোন ব্যক্তি কোথায় প্রার্থী হবেন। তাই এগুলো সব মিডিয়ার জল্পনা, তাতে মিডিয়ার টিআরপি বাড়ে, কিন্তু বাস্তবটা সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণ। রাজ্যসভার সাংসদ হতে পারেন? আমি আবারও বলছি, পুরো বিষয়টাই তখনই মানে বাস্তবের মাটিতে আসবে যদি প্রতিকূল বন্দ্যোপাধ্যায় তৃণমূলে থাকেন। তো তৃণমূলে না থাকলে সে কী করে হবেন? আমি ধরেন নিশ্চয়ই দল সেই সিদ্ধান্ত জানাবে। প্রতিকুর রহমান লক্ষ্মীর ভাণ্ডারকে উনি ভূয়সী প্রশংসা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইকেও ভূয়সী প্রশংসা করছেন, ইঙ্গিত একটা আসছে। এটা তো স্বাভাবিক, যে সুস্থ রাজনীতি করবে সে লক্ষ্মীর ভাণ্ডারের মতো ঘটনাকে ভিক্ষা ভাতা বলবে না। কিন্তু বলেছে সিপিএম আমরা ভিক্ষা ভাতা বলেছি, ভুল করেছি। এখন সিপিএম বলছে যে আমরা ক্ষমতায় এলে আরও বেশি দেবো। আরে ভাই, তুমি তো 34 বছর ক্ষমতায় ছিলে, তুমি না ঠাকুর দেবতা মানো না, লক্ষ্মীর ভাণ্ডার নাম নাই দিতে, তোমাকে লেনিন ভাণ্ডার করতে কে বারণ করেছিল কেউ? তুমি একটা হোচিমিন ভাণ্ডার করতে,
তোমরা ফিদেল কাস্ট্রো ভান্ডার করতে, চে গুয়েভারা ভান্ডার করতে, তোমার তো অসুবিধা ছিল না, কেউ বারণ করেনি তো। তুমি ওই 34 বছর ক্ষমতায় থেকে 34 নয়া পয়সা দাওনি, মমতা ব্যানার্জি দিলে তাকে ভাতা বলেছো, ভিক্ষা বলেছো, এই জন্যই পার্টিটা শূন্য হয়ে গেছে। আজকেরই বেহালায় জনসংযোগে বেরিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। 26 কি কোনো দল কিছু ভাবছে তৃণমূল? পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেদিন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হন তারপর দল সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার জানিয়েছিল যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সামনে এসছে তাতে আমরা বেনিফিট অফ ডাউট আমাদের নেতাকে নয়, আমরা মানুষকে দিচ্ছি। মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, হেভিওয়েট নেতা হওয়া সত্ত্বেও দলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে দলের মূল্যায়ন সেটাই, কোনো বদল হলে নিশ্চয়ই পার্টি সেটা আপনাদের জানাবে। কিন্তু উনি জনগণের ভোটে নির্বাচিত বিধায়ক, সেটা জনগণের দ্বারা নির্বাচিত। হ্যাঁ, পার্টি সিম্বলে জিতেছেন ঠিকই, কিন্তু জনগণ ওনাকে ভোট দিয়েছেন। তাই কোনো নির্বাচিত বিধায়ক তার বিধানসভা কেন্দ্রে যাবেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটার সাথে পার্টির কোনো সম্পর্ক নেই। উনি পার্টির কোনো কাজে সেখানে যাননি। আচ্ছা, নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে, ব্যাপারটা কীভাবে দেখেন? তো প্রতিবারই আসে, গতবার 100,000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল। কেন্দ্রীয় বাহিনী তো আর ভোট দেবে না, ভোট দেবে বাংলার 10.5 কোটি মানুষ, যারা লক্ষ্মীর ভাণ্ডার পায়, যারা স্বাস্থ্যসাথী পায়, যারা সবুজ সাথী পায়, কন্যাশ্রী পায়, রূপশ্রী পায়, যুবসাথী পায়, শস্য বিমার টাকা পায়, ভূমিহীন ক্ষেত মজুররা সহযোগিতা পায়। সেই 10.5 কোটি মানুষের রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে চতুর্থবার 250+ মামাটি মানুষের সরকার। একদম শেষ, যুবসাথীর লাইন লম্বা। শুভেন্দু অধিকারীর অভিযোগ, যুবকরা ভাতা নিচ্ছেন, ভোটটা কিন্তু বিজেপিতে দেবেন। দেখুন, যদি কেউ স্বপ্নে পোলাও রাঁধে, ঘি ঢালতে তো ক্ষতি নেই। শুভেন্দুর পোলাও স্বপ্নে রান্না হচ্ছে, ও 1 কেজি চালে 5 কেজি ঘি ঢালতে, ঢালুক না। দিনের শেষে বাংলার মানুষ বলবে যুবসাথীর লাইন যত লম্বা হবে, বিজেপির কপালের ভাঁজ তত চওড়া হবে। আচ্ছা, হুমায়ুন কবির কি তৃণমূলের জন্য অস্বস্তি? হুমায়ুন কবির 2012 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন, বাই ইলেকশনেও জিততে পারেননি। ওনার যদি দম থাকতো উনি বাই ইলেকশনে জিততেন। 2019 সালে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন, গোহারা হেরেছিলেন। ওনার যদি দম থাকতো উনি নিজের দমে জিতে দেখাতেন। দুবারই প্রত্যাখ্যাত হয়েছেন, তৃতীয়বার আরেকবার প্রত্যাখ্যাত হবেন, বারবার 3বার। বাংলায় তো প্রবাদই আছে, বাংলার মানুষ সাম্প্রদায়িক রাজনীতিকে বরদাস্ত করবেন না। অসংখ্য ধন্যবাদ সবাই। প্রতিকুল রহমানের মতো নেতাদেরকে আলিমুদ্দিন আটকে রাখতে পারছে না, কোথাও যেন আদর্শ বিচ্যুত হচ্ছে বলে মনে করছেন অরূপ চক্রবর্তী। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাবু।